টেক ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে মাইক্রোসফট ওয়ার্ডে আপনি হাইপারলিংক কিভাবে অ্যাড করবেন। তো চলুন শুরু করি। প্রথমত এখানে দেখেন ইনসার্ট অপশনে যাওয়ার পরবর্তীতে এখানে যে হাইপারলিংক আছে এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরবর্তীতে এখানে আপনি দুইটা কাজ করতে পারেন। দুইটা যেমন হচ্ছে আপনি এখানে ওয়ার্ড ডকুমেন্ট যেটা এটাকে অ্যাড করতে পারবেন লিংকটাকে, এবং আপনি ওয়েব পেজ আকারে এটাকে অ্যাড করতে পারবেন। এখানে আমি যেমন লেখা আছে এখানে ফেসবুক, এই ফেসবুকটাকে আমি মনে করেন এখানে ফেসবুকের নিচে আমি একটা হাইপারলিংক অ্যাড করব। এখানে আমি ফেসবুক www পুরোটা কপি করে নিলাম। লিংকটা কপি করার পরবর্তীতে এটা মার্ক করলাম, ফেসবুকটা মার্ক করলাম, করে এখানে হাইপারলিংকে ক্লিক করলাম। করার পরবর্তীতে এখানে দেখেন এখানে হচ্ছে ব্রাউজ পেজে ক্লিক করলাম। করার পরে এখানে আপনি অ্যাড্রেসে এখানে এটাকে পেস্ট করে দেন, দিয়ে ওকে। এখন দেখেন এটা কিন্তু আপনার হাইপারলিংক হয়ে গেছে। এখন আপনি এখানে দেখেন মাউস বার নিয়ে গেলে এখানে দেখাচ্ছে কন্ট্রোল প্লাস ক্লিক করলেই আপনার এই পেজে চলে যাবে। তো আমি একটু দেখি, কন্ট্রোল প্লাস ক্লিক করতে বলতেছে। হ্যাঁ দেখেন আমাদের পেজটা এটা চলে আসছে। এখানে দেখেন এখানে যে প্রোডাক্টস আছে এই প্রোডাক্টসটাকে আমি একটা হাইপারলিংক করতে চাচ্ছি, যে আমার প্রিভিয়াস কোনো একটা ওয়ার্ড ফাইল সেটাকে আমি এখানে হাইপারলিংকের মাধ্যমে অ্যাড করতে যাচ্ছি। সেটা কিভাবে করব, এখানে আপনি প্রোডাক্টটাকে মার্ক করবেন, করার পরবর্তীতে হাইপারলিংকে ক্লিক করেন। ক্লিক করার পরবর্তীতে এখানে দেখেন কারেন্ট ফোল্ডার, এখানে আছে ডকুমেন্ট, এটাকে আপনি ড্রপ ডাউনে ক্লিক করেন। আপনি যেখানে খুশি আপনার যে নির্দিষ্ট লোকেশন সেখানে আপনি যাবেন। আমি ডেস্কটপ থেকে একটা ওপেন করব। ডেস্কটপে যাওয়ার পরে এই যে আমি পিডিএফ টু ওয়ার্ড, সাপোজ আমি এটা ওপেন এর সাথে লিঙ্ক করে দিব। এই যে লিঙ্ক হয়ে গেছে। লিঙ্ক করার পরবর্তীতে কন্ট্রোল প্লাস ক্লিক, ইয়েস, দেখেন আমার এটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো এটাই হলো হাইপারলিংকের কাজ। তো ধন্যবাদ, ভালো থাকবেন।